এখানে একটা আলপনা দেখতে পাচ্ছি। আজকে লগিয়া 11 জানুয়ারি 2026। তো কয়েকদিন পরে আমাদের পৌষ সংক্রান্তি। তো এই কালচারটা আমরা শহুরে জীবনে এগুলা দেখি না। আমি আজ যে গ্রামে আইছি, তো দেখতেছি। তো এই বিষয়ে আমার সঙ্গে আছেন শ্রী তুফান নমো। ওনার থেকে কিছু জানবো এই ব্যাপারে। এই যে আলপনাটা আপনি দিচ্ছেন, এটা কে আঁকছে? এরা পূর্বপুরুষে আমরা এরকম করছে। হুম এটার তো একটা কাহিনী আছে। হুম। কাহিনী বলতে এটা মহাভারতের কাহিনী। আচ্ছা। মানে মহাভারতের কাহিনী কেরম, বিশ্বজিৎ যখন মারা গেছিল, গঙ্গা দেবীর পোলা। বিশ্বজিৎ? হ্যাঁ, বিশ্বজিৎ না ভীষ্ম? না। আচ্ছা বিশ্বজিৎ। আচ্ছা। তাইলে তাইনের উদ্দেশ্যে এমন সংক্রান্তির পুষ সংক্রান্তির তাদের মরণা ছিল ইচ্ছাকৃত। হ্যাঁ, যখন অর্জুনের লগে যুদ্ধ হয়েছে, যুদ্ধ ভীষ্মদেব বিশ্বজিৎ তারপরে এটা থেকে তারা তখন থেকেই এটা একটা সংকীর্তন দেওয়ান, বাড়ি বাড়ি আনন্দ উৎসব করণ, পিঠা করণ, খাওয়া দাওয়া, এই আনন্দ উৎসব একটা তৈরি করছে। এই হিসাবে আমরাও এটা অনুভব করি। হ্যাঁ, আমার মা বাবা ঘুরে করে গেছে, এই হিসাবে আমরাও করি। এই কাহিনীটা আপনি কোনখান থেকে জানছেন? এটা জানছি, এটা তো আমরা বই পুস্তক মহাভারত পড়লেই দি পাওয়া যায়। হ্যাঁ, এটা আমার মুখের কোনো কথা নাই, কথা বুঝলেন? তখন থেকে এটা আছে। তবে ওখানে একটু আটটু প্রসারণ একটু বাড়ছে আর কি। আগে একটু কম হইতো, গরিব কাঙ্গাল বেশি ছিল, এত আনন্দ উৎসব করতে পারছে না, এরকমই আর কি। যেমন ধরেন খ্রিস্টানরা একটা গির্জা আছে, মুসলমানের একটা ঈদ আছে, আমরা একটা হিন্দু ধর্মেতে একটা প্রতিষ্ঠান আছে, এরকম তোরে চলছে আর কি। এটা ট্রেডিশনালি মানে চলে যাইতেছে অনেক আগে থেকে, আমাদের পূর্বপুরুষরা যেটা করে যাইতেছে এটা অনেক আগে। আপনি যখন এখানে আইছেন, ত্রিপুরাতে যখন আসলেন 1950-এর সময় থেকে নাকি? হ্যাঁ। তখনের পরিস্থিতি কিরকম ছিল? তখন তো কইলাম না, জঙ্গল আছিল, কিছু আছিল না, বাঘ ভালুক ছিল এই এলাকা দিয়া। হ্যাঁ, আমরা সন্ধ্যা হইলে ঘরের ভিতরে টিন বেড়ান লাগছে। ঘর থেকে গরু টুরু নিত বাঘে। তারপরে ওই আপনার ছাগল গরু ওইটা ঘরেও রাখলো, তখন জানা ঘরের ভিতরে হয়তো সন্ধ্যা হইলে ওই টিন বেড়ান, দৌড়ান, আগুন জ্বালন, হইচুই করন, বাগাইছে কইয়া। এটা কত বছর আগে হইব? আমরা যে জায়গাতে আছি এই জায়গাটা রোজভ্যালি পার্ক, আমতলী রোজভ্যালি পার্কের কাছাকাছি আমরা যেখানে আছি। এমন ঘটনাটা কবে হয়েছিল? আর অনেক দিন আগে, ধর না আজকে 50 বছর আগে, 50-60। তখন এই যে পিজের রাস্তাটা দেখলাম এটা ছিল না? আর না, আমি তো বটতলা থেকে আইছি, পিঠ নাই, আইটা গেছি, আইছি। এখনো তো গাড়ি সেভাবে না থাকলো তুলনামূলক, আচ্ছা ভাড়া করে আনন্দ যায়। তখন তো না ছিল কারেন্ট তো নাই। ওই আমরা ওই মহারাজ রাজবাড়িতে ছিল, আমরা পোতা গেলে আর নাহলে ফার্মালি চালে তখন দোকান। আপনার বয়স এখন কত চলছে? 76 বছর। 76। আবার কাগজে আমার দেখা যাচ্ছে একটু বেশি, তবু 76 বছর মতন আমার। তো 76 বছর আগে কেমন ছিল আমরা এটা নিজে অনুভব করেন। তখন তো না ছিল টিভি, কিছু আসিল না। হ্যাঁ, টিভি আসিল না, মোবাইল আসিল না। না, এটা তো মোবাইলের প্রশ্নই ওঠে না। প্রশ্নই না। হ্যাঁ, এখন তো সব জিনিসই বাড়িতে আধুনিক। হ্যাঁ, এখন তো অনেক কিছু আমরা বাড়ির বইয়ে দেখতাম পারি, মোবাইলে দেখতাম পারি, টিভি। তখন আপনার দিন কিভাবে কাটতো? আর দিনটা কিভাবে কাটতো? এক সময় তো না কৃষিকাজ তো, আচ্ছা কৃষিকাজ তো আসুই, এরপরে মানুষের বাড়িতে কাজ কম লাগতেছে। না, এটা তো যারা করতেছে সবার তো কোন লাগতেছে না, সবার করণ লাগতেছে না। যে তারা গরিব শ্রেণী মানুষ আছিল তারা না ওখানে গিয়ে কাজ করে লেবারি করতেছে। ঠিক আছে, এরপরটা দিয়ে সন্ধ্যার সময় আপনারা কি করতেন? সন্ধ্যার সময় তো হইলে আমরা এই তো
বাইরে করে বেশি আড়াআড়ি করন যেত না বাঘটাকে ডরে। সব ঘরের ভিতরে। তখন যেভাবে আমরা তখন যেমন আমরা টিভি দেখি, তখন আপনারা কি করতেন? তখন টিভি তো আসছিলই না। তখন আপনারা কি করতেন, মানে তখন কি মনে আছে নি কিছু? তখন তো আমরা মনে আছে আমরা ঘরতে বাড়িতে দিচ্ছে না মা বাবাকে। আচ্ছা, তখন বাঘের নিজে নিজে গল্প করতেন? আমরা গল্প করতাম। এরপরে জীবনটা আস্তে 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 দেখতেছি টিভি বাড়িছে। হ্যাঁ, টিভিতেও বেশি দিন হয়েছে না বাড়িছে, না, এত ব্যাপক পরিমাণে এত বেশি দিন হয়েছে না। বেশি দিন হয়েছে না। তো এইভাবেই আমরা চলে আইছি। অক্ষণ তো ভালোই পরিচিতি। বিশেষ কোনো ঘটনা তখনকার সময়ে খুব? না অক্ষণে এলো মানুষের ভয়, সেই সময় ছিল বাঘের ভয়, বুঝলেন। ওখানে তো এমনি কিচ্ছু নাই। আমরা এলাকা মানুষের ভয় আছে, ওখানে ছিল মানুষের ভয়, আর আগে ছিল বাঘের ভয়। মানুষের ভয় আগেও ছিল? না মানুষের এত অক্ষণে যে বাতেনি মানুষের ভয় করে ঘটনা কুঘটনা ঘটে, এরকম ছিল না। আমরা এই ইয়ানের মধ্যে আর কি, অন্যদিকে থাকতে পারে, আমরা এইদিকে এরকম ছিল না। লগে আপনার গোবরের লেপ না? এটা কি গোবরের লেপটা দিতে হয়? আচ্ছা, সংক্রান্তি উপলক্ষে আপনার যে আলপনাটা আছে এটা প্লাস এটা, এই দুইটাই করতে হয়। আবার কীর্তন সন্ধ্যার সময় কীর্তন না দিনের বেলা? দিনের বেলায় সারা আমরা সমাজ আছে, হ্যাঁ, সবার বাড়ি যান, ওখানে যান তিলাই কদমা কেউ যদি দেয় নাকি? এই কালচারটা ওখানে গ্রামে আছে না? আছে, টাউনের মধ্যে আছে কি না ঠিক আছে, টাউনও আছে কম। আমরা গ্রামের মধ্যে একটু বেশি। তো পৌষ সংক্রান্তিতে আপনি মানে তাহলে কি কি প্রোগ্রাম করতেছেন? এই তো পিঠা চিড়া মুড় পুড়ে ভাত টাত দেওয়ান দেওয়ান সব আর কি, আর পিঠা চিড়া খাওয়ান, এই আনন্দ উৎসব করুন। আবার ওই একটু আগুন পোয়ান লাগে রাত্রিবেলা, আগুন পোয়ায় আয়া স্নান টান করি আর বললাম না, ওই বিশ্বের যে তার ক্রীড়াকাণ্ডটা এটা আমরা মাইনা তুলি।